আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপারে যখন আমরা পরীক্ষা হলে বসতাম, ওই বক্সের মধ্যে যখন রাইট ফর্ম ভার্বে বি দেয়া থাকতো, তখন আমরা কনফিউজড হয়ে যেতাম। আমি অনেক কনফিউজড হয়েছি। তো সেখানে বি মানে কি? মানে বি মানে আমাদের অনেক সময় বুঝে আসতো না যে বির মানেটা কি এখানে। অনেক সময় আমরা ডাইরেক্ট বি বসাই দিতাম। কিন্তু আসলে বি মানে হচ্ছে আমরা পরে অনেক পরে যে বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে বি মানে হচ্ছে এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলার যে কোনো একটা প্রোনাউন অনুযায়ী ঠিক মতো বসাতে হবে। তো ঠিক এইভাবে ইতালিয়ান ভাষাতেও বি ভার্বের মতো এখানে অ্যাসেরে ভার্ব রয়েছে, দুইটা একই কথা। বি ভার্ব যেভাবে বি বলতে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে বোঝায়, ঠিক এভাবে আপনার হচ্ছে অ্যাসেরে বলতে হচ্ছে ইতালিয়ান ভাষায় যে অক্সিলারি ভার্বগুলো আছে, সোনো, সেই, এ, সিয়ামো, সিয়েতে, সোনো, তো এইগুলাকে বোঝায়। তো আজকে আমরা এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। দেখি আমরা কতটুকু আলোচনা করতে পারি। তো আমরা প্রথমেই বি ভার্বটাকে আরেকবার দেখে নেই যে এখানে বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো বি ভার্বগুলোর সাথে আহ, আমরা প্রোনাউনের একটা মিল দেখি যে আয়ের সাথে এম হয়, ইউর সাথে আর হয়, হি শির সাথে ইজ হয়, দে সাথে আর হয়। এটা হচ্ছে প্রেজেন্ট গেল। আবার পাস্টের মধ্যে বি ভার্বের পাস্ট হলো ওয়াজ ওয়ার। তো এখানেও প্রোনাউন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ওয়াজ ওয়ারের পরিবর্তনটা হচ্ছে, যেমন সিঙ্গুলার মানে একজনের সাথে হয় ওয়াজ, যেমন আই ওয়াজ, হি শি ওয়াজ। আর বহুবচন এবং ইউর সাথে হয় ওয়্যার, যেমন উই ওয়্যার, দে ওয়্যার, ইউ ওয়্যার, উই ওয়্যার। প্রেজেন্টে আমরা যে আই এম, ইউ আর, হি শি ইজ দেয়ার পড়লাম, সবগুলার বির অর্থে হচ্ছে এই যে বি ভার্বগুলো হই। সে আমি হই, তুমি হও, তারা সে হয়, তারা হয়। আর পাস্টে ওয়াজ ওয়ার অর্থ হলো ছিল, আমি ছিলাম, তারা ছিল, সে ছিল, এভাবে অর্থগুলো হয়। ঠিক এইভাবে যে বি ভার্বটা পরিবর্তন হলো, এম, ইজ, আর হলো, ওয়াজ ওয়ার হলো, ঠিক এইভাবে যখন হচ্ছে অ্যাসেরে বলবে, অ্যাসেরের বলতে এইভাবে বি ভার্বগুলোর মতো পরিবর্তন হবে। যেমন io sono, tu sei, lui lei è, noi siamo, voi siete, loro sono। সবচেয়ে সুন্দর হয় যখন আমরা এই জিনিসটাকে একসাথে দেখি। আই অ্যাম, ইও সোনো, আমি হই। ইউ আর, তু সেই, তুমি হও। হি শি ইজ, লেই লুই এ অর্থ সে হয়। উই আর, নই সিয়ামো, আমরা হই। ইউ আর, এখানে এটা প্লুরাল ইউ। ভই সিয়াতে, তোমরা হও। দে আর, লরসোনো, তারা হয়। তো এইখানে এটা বিভার এর মত যেভাবে প্রেজেন্ট অ্যামিজার অ্যামিজার, ঠিক সেভাবে অ্যাসেরে ভার্বেরও এখানে প্রেজেন্টগুলো হলো সোনো, সেই, এ, সিয়ামো, সিয়াতে, সোনো। এবং সবগুলোর অর্থই হলো হই, আমি হই, তুমি হও, সে হয়, তারা, আমরা হই, তোমরা হও, তারা হয়, এই সবগুলোর অর্থই হলো হয়। তবে ওই যে বি ভার্বের মতো এখানে ওর ফরম্যাটটাতে প্রোনাউন বা সাবজেক্টের কারণে ওর ফর্মটা পরিবর্তন হচ্ছে, সোনো, সেই, এ, সিয়ামো, সিয়াতে, সোনো। ঠিক যেভাবে বি ভার্বের পাস্ট আছে যেমন ওয়াজ ওয়ার, ঠিক সেভাবে অ্যাসেরেরও পাস্ট আছে। যেমন আই ওয়াজ, হি শি ওয়াজ, এই দুইটা হচ্ছে বি ভার্বের পাস্ট, হচ্ছে সিঙ্গুলার। সেক্ষেত্রে আপনার হচ্ছে আই ওয়াজ মানে হচ্ছে আমি ছিলাম, এটার অ্যাসেরের পাস্ট হচ্ছে ইউ অ্যারো। হি ওয়াজ, শি ওয়াজ, লুই লেই এরা, সে ছিল। ইউ ওয়্যার, ইউ এখানে সিঙ্গুলার, একজন, এটা অ্যাসেটে হবে তু অ্যারি, তুমি ছিলে। আর ইউ ওয়্যার প্লুরাল, ভই অ্যারাভাতে, তোমরা ছিলে। আর হচ্ছে উই ওয়্যার, এটার প্লুরাল, এটার ইতালিয়ানোতে অ্যাসেরে হবে নই অ্যারাভামো, অর্থ হচ্ছে আমরা ছিলাম। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে অ্যাসেটের প্রেজেন্ট হলো সোনো, সেই, এ, সিয়ামো, সিয়াতে, সোনো। আর পাস্ট হলো অ্যারো, এরা, এরি, এরাভাতে, এরাভামো, এরানো। তো এখানে সাবজেক্ট হিসেবে আমরা এগুলোকে বসায় নিব। এখন আমরা যদি এগুলার কিছু উদাহরণ দেখি তাহলে আমার মনে হয় যে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা এক একটা সাবজেক্ট দিয়ে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, দেখি এবার আমরা কতটুকু এটা ফলপ্রসূ হয়। তো এখানে আমরা প্রথম আই এম দিয়ে, ইও সোনো দিয়ে কতগুলো উদাহরণ দেব। যেমন আই এম এ স্টুডেন্ট, তো আই মানে হচ্ছে ইও, আমি। এম মানি, এম হচ্ছে বিভার, ঠিক এভাবে অ্যাসেরে হচ্ছে সোনো। আয়ের সাথে যেহেতু ইউর সাথে সোনো হয়, তাহলে ইউ সোনো এ উন স্টুডেন্টে।
ইউ সোনো উন স্টুডেন্টে, আমি একজন স্টুডেন্ট। এরপরে আই এম এ বাংলাদেশি, ইউ সোনো ব্যাংলেজে। এখানে ইউ সোনো ব্যাংলেজে, এখানেও ইওর সাথে সোনো হয়েছে। আই এম এ ওয়ার্কার, ইউ সোনো উন অপেরায়ো। তো এই ক্ষেত্রেও সোনো সোনো হয়েছে। আই এম এ ওয়েটার, এই ক্ষেত্রে দেখেন ইউ সোনো অন ক্যামেরিয়েরে, ক্যামেরিয়েরে মানে হচ্ছে ওয়েটার। তো এখানে আমার মূল কথা হচ্ছে ইউ সোনো, আমি হই একজন ওয়েটার। আই এম এ কুক, আমি একজন রাঁধুনি। তো এটাতে যদি আমরা ইতালিয়ান করি তাহলে আমি হই, হওয়াটা হচ্ছে সোনো, তাহলে ইওর সাথে সোনো হয় ইউ সোনো অন কোয়াকো, কোয়াকো মানে হচ্ছে রাঁধুনি। আই এম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। এই যে এখানে হই মানি আয়ের সাথে আমি হই মানি ইও সোনো, তাহলে ইও সোনো এ ডক্টর। আপনি এইভাবে ইও সোনো দিয়ে হাজার হাজার একটা নাউন যোগ করলেই হয়ে যাবে ইও সোনো। আরও যদি আপনি যোগ করতে চান, বলতে চান, তখন দেখা গেছে তখন সেগুলো আপনি এভাবে বলতে বলতে দেখা গেছে ইওর সাথে সোনো আপনার অটোমেটিক চলে আসবে। তো এরপরে আমরা দেখি ইউ আর মানে হচ্ছে তু সেই, ইউ আর এ স্টুডেন্ট, তার মানে যেহেতু তুমির সাথে সোনো হবে না, কি হবে, সেই হবে। তু সেই উন স্টুডেন্টে, ইউ আর এ বাংলাদেশি, তু সেই এ বেঙ্গালেজে। ইউ আর এ ওয়ার্কার, তুমি হও একজন কি বলে ওয়ার্কার। তো সেক্ষেত্রে ইতালিয়ান হবে কি, তু সেই ওন অপেরায়ো। তো এই অপেরায়ো মানে হচ্ছে যে মানে কাজ করে, কর্মী। তো এই ক্ষেত্রে দেখেন তুর সাথে সেই হচ্ছে প্রতি ক্ষেত্রেই। ইউ আর এ ওয়েটার, তু সেই এন কামারিয়ারে। কামারিয়ারে মানে হচ্ছে আমরা একটু আগে বলে আসছি ওয়েটার। ইউ আর এ কুক, তু সেই ওন কোয়াকো। ইউ আর এ ডক্টর, তু সেই ওন দত্তরে ও মেদিকো। এরপরে আমরা দেখি হি শি ইজ মানে লুইলেই, তবে এটার সাথে অ্যাসারে কি হয়, এ, এই যে লুইলেই এ। তো আমরা বলি হি শি ইজ স্টুডেন্ট মানে লুইলেই এ উন স্টুডেন্টে, সে হয় একজন ছাত্র বা ছাত্রী, বা বলতে পারি আমরা শিক্ষার্থী। তো এই ক্ষেত্রে খেয়াল করেন যে লুইলের সাথে এ হচ্ছে। এরপর আসি হি শি ইজ এ বাংলাদেশি, লুইলেই এ বাংলাদেশি। হি শি ইজ এ ওয়ার্কার, লুইলেই এ অপেরায়ো। হি শি ইজ এ ওয়েটার, লুইলেই এন ক্যামেরিয়ারে। হি শি ইজ এ কুক, lui lei è un cuoco. He she is a doctor, lui lei è un dottore o medico. তো এরপর আমরা আসি উই আর, নই সিয়ামো। ওই যে সোনো গেছে, সিয়েতে গেছে, এ গেছে, এবার উইয়ের সাথে হবে সিয়ামো। উই আর স্টুডেন্টস, নই সিয়ামো স্টুডেন্টি, আমরা হই শিক্ষার্থী। এরপরে উই আর বাংলাদেশি, নই সিয়ামো বেঙ্গালেজে। উই আর ওয়ার্কার্স, নই সিয়ামো অপেরাই। উই আর ওয়েটার্স, নই সিয়ামো ই ক্যামেরিয়ারি। উই কুক, নই সিয়ামো এ কোকি। উই আর ডক্টরস, নই সিয়ামো ই দত্তরি। তো এই ক্ষেত্রে দেখেন প্রতিটার ক্ষেত্রে দেখেন নই মানে আমরার সাথে এসের যে আমরা হই অর্থে যে অর্থটা ব্যবহার হচ্ছে এটা সিয়ামো হচ্ছে, সিয়ামো সিয়ামো সিয়ামো। এরপর আসি আমরা ইউ আর মানে এটা হচ্ছে প্লুরাল, তোমরা, তোমরা এখানে ইউ আর স্টুডেন্টস, তোমরা হও শিক্ষার্থী, সেক্ষেত্রে ইতালিয়ানেতে হবে তোমরা মানে হচ্ছে ভই, আর এটার সাথে হই অর্থ হবে সিয়েতে, কারণ একবারে সবগুলো একই রকম। ইউ আর এ বাংলাদেশি, voi siete bengalese. ইউ আর ওয়ার্কার্স, voi siete operai. ইউ আর ওয়েটার, ইউ আর ওয়েটার্স, voi siete camerieri. ইউ আর কুকস, voi siete i cuochi. ইউ আর ডক্টরস, voi siete i dottori. তোমরা হও ডক্টর। এরপর আসি আমরা দে আর সাথে। দে আর স্টুডেন্টস, এই যে দের সাথেও কিন্তু লড়ো হয়, দের সাথেও কিন্তু সরি মানে দে মানে হচ্ছে লড়ো, তারা, এর সাথেও এসের ভার্বটা হচ্ছে সোনো হয়, যেভাবে ইয়োর সাথে সোনো হয়, ইয়ো সোনো লড়ো সোনো। তো লড়ো সোনো ই স্টুডেন্টই, দে আর বাংলাদেশি, তারা হয় বাংলাদেশি, তাহলে তারার সাথে হয় মানে হবে এই হয় অর্থে এসের ভার্বটা হবে সোনো, লড়ো সোনো ই বেঙ্গালেজে। দে আর ওয়ার্কার্স, তারা হয় কর্মী। তো এক্ষেত্রে দেখেন হয় অর্থটা হবে লরো সোনো, সোনো মানে তারা হয়, লরো সোনো এ অপেরাই। দে আর ওয়েটার্স, লরো সোনো এ ক্যামেরিয়ারি। দে আর কুকস, লরো সোনো এ কোকি। দে আর ডক্টরস, লরো সোনো এ দত্তরি। তো সব ক্ষেত্রে আমরা দেখলাম যে লরো তারা অর্থে, তারার সাথে যে হয় অর্থে যে অ্যাসেরে ভার্বটা ব্যবহার হবে সেটা হচ্ছে সোনো। এরপরে এসে আমরা পাঁচটা আর এইভাবে ভেঙে ভেঙে প্রতিটা
ভার্বের জন্য আলাদা সাবজেক্টের জন্য আলাদা উদাহরণ না দিয়ে আমরা একসাথে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে আই ওয়াজ এ কোক, ইউ অ্যারো ক খ, এই যে এখানে অ্যারো হয়েছে, আমি ছিলাম একজন রাঁধুনি। ইউ ওয়ার এ কোক, তু এরি ক খ, হি শি ওয়াজ এ কোক, lui lei era cuoco, we were cooks, noi eravamo cuochi, you were cooks, voi eravate cuochi, they were cooks, loro eravano cuochi। এরপরে আমরা আসি, এখানে হচ্ছে এটা আপনাদের জন্য রইলো যে আমি এখানে আপনাদের সাথে কতটুকু বিষয় শেয়ার করতে পারলাম, সেই বিষয়টা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। যে এখানে এই যে আমরা বলে এসেছি যে অ্যাসেরে ভার্বটা আপনার হচ্ছে প্রোনাউনের সাথে অথবা সাবজেক্ট হিসাবে যে ব্যবহার হয়, ইও মানে আমি, তু মানে তুমি, লুই লেই মানে সে, নই মানে হচ্ছে আমরা, বই মানে তোমরা, লড় মানে হচ্ছে তারা। তো এই যে সাবজেক্টগুলা এবং প্রোনাউন বলতে পারি আমরা এগুলাকে, এই প্রোনাউনগুলা এগুলার সাথে এই অ্যাসেরে ভার্বটা কীভাবে পরিবর্তন হয় এবং কোনটা হবে সেই রাইট ভার্বটা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। যে এই দেখেন ইওর সাথে কি সোনো হবে, সিয়ামো হবে, সেই হবে, মানে আমি হই অর্থে কি অ্যাসেরে ভার্বটা কী হবে, সোনো সিয়ামো সেই। লুইর সাথে কী হবে, এইভাবে সবগুলা। এরপরে আমরা পাস্টের জন্য একটা রেখেছি, এক্সারসাইজ রেখেছি। তো এই দুটো এক্সারসাইজ আপনাদের কাছে রইল, আপনারা পূরণ করে দিবেন আশা করি। তো আমি যদি আজকে আমার এই ভিডিওর সামারাইজ করি, বড় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বি ভার্ব এবং অ্যাসেরি ভার্ব দুইটা একই, তবে জাস্ট এটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং ইংলিশে যেভাবে বি ভার্ব বলতে অ্যামিজ আর ওয়াজ ওয়ারকে বোঝায় এবং সাবজেক্ট অনুযায়ী বসতেছে, ঠিক সেভাবে আপনার হচ্ছে অ্যাসেরি ভার্বটাও হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসবে। যদি আমরা ইংরেজিকে বাদ দিয়ে দিই, তারপরেও আমরা শুধু বাংলা দিয়েও বুঝতে পারি যে আমি হই, তুমি হও, সে হয়, তারা হয়। এই যে হই অর্থে যে ব্যবহারটা, এটা ইতালিয়ান ভাষাতে অ্যাসেরে বলে। এবং সেক্ষেত্রে আমরা এই আমি হইয়ের সাথে কী হবে, ইও সোনো, তুমি হও এটার সাথে কী হবে, হই অর্থটা কী হবে, তু সেই। তারা হয় এটার সাথে কী হবে, লরো সোনো। তোমরা হও এটা ইতালিয়ানতে কী হবে, তোমরা মানে হচ্ছে বই, আর হচ্ছে সিয়েতে। আর সে হয় এটা হবে লুই লেই, এর সাথে হবে এই হচ্ছে আজকের মধ্যে এ পর্যন্তই। যদি কোনো রকমের ভুল হয়, ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এবং কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে বা সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি অবশ্যই আমাকে সংশোধন করে নিব। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।